আমার হাতের রান্নায় এত জাদু, এইসব শুনলেই মন ভরে যায়। আর ফ্রি টাকায় প্রশংসা পেতে তো আমার বেশ ভালোই লাগে। রান্না করতে না পারা মেয়েটাও আস্তে আস্তে রান্না শিখে যাচ্ছে। আসলে আপনি কঠিন জিনিসগুলো সহজ করে নিবেন, তাহলেই দেখবেন সব কাজই সহজ। তো চলুন আমার নিজের হাতে বানানো স্পেশাল এই পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই পারফেক্ট ভাবে পুডিং বানাতে পারে না বা ভেঙে যায়, এজন্যই এই ভিডিওতে পুডিং রেসিপি সব বলে দিব। এজন্য সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। পুডিং বানানোর জন্য এইখানে আমি 3টা ডিম নিছি, আর হালকা হাতে আমি ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় 2-3 মিনিট। এরপর তরল দুধ দিচ্ছি। এইখানে আমি আধা কেজি দুধ জাল করে প্রায় 1 পোয়ার মতো করে নিই। জীবনে পুডিং বানানোর চেয়ে এত সহজ কাজ মনে হয় না আর কিছু আছে না, মানে নতুন নতুন রান্না শিখতেছি তো, তাই আর কি সবকিছুতেই সহজ সহজ লাগে। ডিমের বাজে স্মেল দূর করার জন্য এইখানে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। এরপর 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। আমি যেহেতু ডায়েট করি তাই অল্প চিনি দিছি, বাট আপনারা যেমন মিষ্টি খেতে লাইক করেন ওইভাবে চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন মিশ্রণটি প্রায় 20 মিনিটের জন্য রেখে দিয়ে অন্য একটা প্যানে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানোর জন্য এইখানে আমি 1 কাপের একটু কম চিনি নিছি। যেই পরিমাণে চিনি নিবেন তার 4 ভাগের 1 ভাগ পানি দিতে হবে। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে এই রকমের হালকা ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে সাথে সাথে যে পাত্রে পুডিং সেট করবেন ওইটাই ঢেলে দিতে হবে। আমি পুডিং সেট করার জন্য এই বক্সটা ব্যবহার করব। ক্যারামেল গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে, আর তা না হলে ক্যারামেল শক্ত হয়ে গেলে পরে আর সুন্দরভাবে সেট হবে না। গরম থাকা অবস্থায় আস্তে আস্তে ঢেলে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ড বক্সটা সেট করে নিব। ক্যারামেল ঢালার 2-3 মিনিটের ভিতরেই সেট হয়ে যাবে, একদম এই রকমের শক্ত হয়ে যাবে। এবার মিশ্রণটা ক্যারামেল দেওয়া মোল্ডে ঢেলে দিব, আর এর আগে মিশ্রণটা একটু ছেঁকে নিচ্ছি যাতে ডিমের সাদা দানা না থাকে। এখানে আম্মু আমাকে একটু হেল্প করছে, আর এক হাতে ফোন তো তাই একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছিল। এইভাবে ছেঁকে নিলে তাহলে অনেক সময় পুডিং এর ভিতরে বুদবুদ বা ফেটে যায়, ওই জিনিসটা আর হয় না, আর যার জন্য পুডিংটা একদম পারফেক্ট হয়। পুডিং এর জন্য মিশ্রণটি রেডি। এবার একটা বড় পাত্রে এই রকমের একটা স্ট্যান্ডের উপর পাত্রটি বসিয়ে দিলাম। পাত্রটা যেই সাইজ তার 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে। এরপর উপরে ভারী কিছু দিতে হবে যাতে পানি বা বাতাস না ঢুকে। এইভাবে প্রায় 40-45 মিনিট ভাপে অথবা ওভেনে 180 ডিগ্রিতে বেক করতে হবে। 15-20 মিনিট পর পর একটা টুথপিকের মাধ্যমে চেক করতে হবে। যদি কাঠির গায়ে লেগে যায় তাহলে আরো কিছু সময় রাখতে হবে। এই ভিডিওটা চাঁদ রাতের 12টার সময় করা। প্রায় 40 মিনিট পর নামিয়ে সারা রাত ফ্রিজে ছিল। ওই দিন এত টায়ার্ড ছিলাম যে ঘুমাই গেছিলাম। আম্মুকে বলছিলাম পুডিং হয়ে গেলে ফ্রিজে রাখতে। আর এই যে ফাইনাল লুক। সোজা ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে চারপাশ কেটে ঢেলে নিব। আর পুডিংটা এত পারফেক্ট আর এত মজা হয়েছে বোঝানোর মতো না। আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে দেখাবো বলে মাঝখানে একটু ভিডিও কাট করি নাই। পুডিং রেসিপি তো বলে দিলাম, এখন তোমরাও ট্রাই করে দেখো। আর টাটা বাই বাই নয়, পুডিং পূর্ণ ভালোবাসা দিয়ে দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।